আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের একটা ইনভার্টার, মিনি ইনভার্টার আপনাদের দেখাতে চলে আসলাম। এটার নাম হলো সানচনলিক সোলার ইনভার্টার প্লাস চার্জার, ব্যাটারি রিভার্স প্রোটেকশন। এটা আসলে একটা 2000 এম্পিয়ার 2000 ভোল্টের ইনভার্টার। মানে আপনি ব্যাটারি থেকে এসি লাইনে আপনার ঘরে যাবতীয় যত বাতি, ফ্যান, ফ্রিজ, টিভি যাই আছে আপনি এটা চালাতে পারবেন 2000 ভোল্ট। এর আগে আমি একটা ব্যবহার করছিলাম, ওটা 1000 এম্পিয়ারের ছিল। ওটা হলো জংফার 1000 এম্পিয়ার। ওটার সার্ভিসটা ভালোই পেয়েছি, কিন্তু আমার একটু বড় লাগবে, তার জন্য এটা নিয়ে আসছি। তো চলেন দেখি কি অবস্থা ভিতরে। এই হলো আমার ইনভার্টার 2000 ভোল্টের এম্পিয়ার। ওজন আছে মোটামুটি। এখানে কিছু নিয়ম দেওয়া আছে কিভাবে সেট করা লাগবে। এটার মোটামুটি সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। সোলারও ব্যবহার করা যাবে, প্লাস আপনারা সরাসরি চার্জের মাধ্যমেও, কারেন্টের মাধ্যমে, মানে গ্রিড থেকে সরাসরি ব্যাটারি চার্জ করতে পারবেন, আবার সোলারের মাধ্যমে চার্জ করতে পারবেন। আমরা এখন এটা সরাসরি আপনাদেরকে ব্যবহার করে, মানে লোডে নিয়ে দেখাবো সার্ভিসটা কেমন। তো চলেন আমরা এটাকে লোডে দিই। আমরা ব্যাটারির সাথে এটার কানেকশনটা দিছি। ব্যাটারির এখানে আপনার লালের সাথে ব্যাটারির লাল, এবং এখানে কালোর সাথে ব্যাটারির কালোটার সাথে কানেক্ট দিছি। কানেক্ট দেওয়ার পরে আমরা পাওয়ারটা অন করি, দেখি। পাওয়ারটা অন করছি। পাওয়ারটা অন করার সাথে সাথে এই ভিতরে পিছনে একটা ফ্যান আছে। আপনার শব্দ শুনতে পাচ্ছেন হয়তো বা, ভিতরে একটা ফ্যান আছে। এই ফ্যানটা দেখেন চলতেছে, এখান থেকে বাতাস নিচ্ছে এবং এদিক থেকে বের করতেছে অনেক বাতাস। এটা মোটামুটি অনেক বাতাস আপনার এদিক থেকে ভিতরে গরম হাওয়াটা বের করে দিচ্ছে আর কি। এখন এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের এসি আউটপুট, মানে ডিসি থেকে নিয়ে এসি এখান থেকে বের হয়। আর এইটা হচ্ছে এই ব্যাটারিকে চার্জ করার জন্য মেইন কারেন্ট থেকে আমার এটা লাইন করতে হবে, তাহলে এটার মাধ্যমে আমার ব্যাটারিটা চার্জ হবে। আমি আপনাদের বোঝাতে পারছি হয়তোবা। এটা যাবে আমার মেইন কারেন্টের লাইনে, এটা কারেন্টের সকেটে যাবে, তাহলে এটার মাধ্যমে এটা চার্জ হবে। আর এটাই যেটা চার্জ হচ্ছে, এইখান থেকে ডিসিকে এসি বের করবে এই 220 ভোল্ট। আচ্ছা, আমরা এটাকে এখন সরাসরি কারেন্টের লাইনে দিয়ে দিই, যাতে দেখি ব্যাটারিটা চার্জ হয় কিনা। এখানে ব্যাটারি চার্জ করার জন্য এখানে একটা ইন্ডিকেটর দেওয়া আছে, লাল একটা ইন্ডিকেটর দেওয়া আছে। এটা ব্যাটারি চার্জ হলে এটা জ্বলে উঠবে। আমরা কারেন্টের লাইনে দিই। আমরা সরাসরি কারেন্টের লাইনে দিলাম, দেখেন এখন এই যে লাল বাতিটা জ্বলছে, এর মানে কারেন্টে চার্জ হচ্ছে। এখন এই ব্যাটারিটা কারেন্টে, তাহলে আমরা কারেন্ট থেকে কারেন্টের লাইনে এটা দিছি, ব্যাটারি চার্জ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি চার্জ হচ্ছে। এখন আমরা এটার যে আউটপুট, মানে এটার মাধ্যমে যে আমরা এখন টিভি, ফ্রিজ, মানে আমাদের ইলেকট্রিক বা কারেন্ট জাতীয় যে জিনিসগুলো আমাদের আছে এগুলো এখন চালাবো, দেখি এটা কেমন চলে। লাইনটা এখন আমরা চেক করব।
আচ্ছা লাগাইলাম। এখন চলেন দেখাই যে আমরা এখন ওই ঘরে যাই। এই ঘরের মতো আমাদের লাইন, এই হচ্ছে আমাদের ফ্যান। আমরা ফ্যানের লাইনটা দিচ্ছি, ফ্যান চলতেছে, বাতির লাইনটা দিচ্ছি, বাতি চলতেছে দেখেন। আচ্ছা এখন কারেন্ট আছে, এখন যেহেতু কারেন্ট আছে এটা সরাসরি কারেন্টে চলতেছে। এখন যদি কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে কি হয় আমি আপনাদেরকে দেখাই। একটু এদিকে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মেইন বোর্ড, এখন কারেন্ট আছে দেখা যাচ্ছে। এখন আমি মেইন সুইচটা অফ করে দিব। অফ করে দিলে কি হয় আমি আপনাদেরকে দেখাই। মেইন সুইচটা আমি অফ করে দিলাম, দেখেন এখন কারেন্ট চলে গেছে। এখন ওই ঘরে চলে। এখন দেখেন আমার বাতি কিন্তু এখন চলতেছে এবং মিটারে এবং বোর্ডেও কিন্তু আমার কারেন্ট আছে এবং বাতি চলতেছে, ফ্যানও চলতেছে, ঠিক আছে? ফ্যান চলতেছে। এখন চলতেছে ব্যাটারির মাধ্যমে। ব্যাটারিতে আমার ব্যাটারিতে যে চার্জটা আছে এই চার্জটাকে এসি করে এসির মাধ্যমে এটা দিয়ে চলতেছে। আবার যখন কারেন্ট আসবে অটোমেটিক, আবার যখন কারেন্ট আসবে তখন আবার ও সরাসরি কারেন্টে চলা শুরু করবে। আমি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা জানি না। এখন চলতেছে ব্যাটারিতে কিন্তু এসি হয়ে চলতেছে। যখন কারেন্ট আসবে তখন টোটালি আপনার কারেন্টের মাধ্যমে চলবে। এখানে ধরতেও হবে না, স্পর্শ করতে হবে না, কোনো সুইচও দিতে হবে না, এটা অটোমেটিক চলবে। তো এর আগে আমি ব্যবহার করছিলাম 100 ভোল্টের, এখন আমার লোড একটু বাড়ছে যার কারণে আমি বড় একটা আনছি, ইনভার্টার আনছি। তো ওইটার সার্ভিসটা খুবই ভালো ছিল, জানি না এটার সার্ভিস কেমন হবে। তো আমার কাছে মনে হচ্ছে ভালো হবে। তো আপনারা যদি কেউ এটা আগে কখনো ব্যবহার করে থাকেন, এটার সার্ভিস সম্পর্কে কেউ যদি জানেন প্লিজ আমাকে একটু কাইন্ডলি জানাবেন কমেন্টে। আর এটার সম্পর্কে যদি আরও কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আমাকে কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সবাইকে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে।